আবার খাটে উঠে শুলো, আবার খাট থেকে ঝাঁপ দিতে যাচ্ছে না। দেখতে দাও না, দাদা পাঠাচ্ছে না, টেম্পারেচার না। বসে বলো তো। বলেনি দেবী নারাজ জানে যে ওর শরীর খারাপ হয়েছে, নইলে এসব হাত দিতে দেয়। ভোর থেকে দিদি কালকে আমি 3টে অবধি জাগা। সকালবেলা ওই খেয়েটে ও শুয়েছে, উঠে যখন আস্তে আস্তে বাবা কিচ্ছু হয়নি, খেয়েটে উঠে যখন শুলো তারপর আমি শুয়েছি। তারপর সকালবেলা ওই খাটে নিয়ে আমার সাথে এখন আর অনেকক্ষণ জল দেওয়া যাবে না। এটা কার ফোন? তোর ঘন্টা দিয়ে কিছু খাবে না, ঘন্টা দিয়ে এখন কিছু দেবে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এটা একটা বিগেলস কুকুর। কি হয়েছিল ভাই এই কুকুরটা তোমার? হঠাৎ করে কালকে স্ট্রোকের মতো হয়। আচ্ছা, মানে দুবার ঝাঁকুনি দিয়ে হঠাৎ করে বাথরুম করে ফেলে। এবার সে বাথরুম করে ফেলার পর বডি ছেড়ে দিয়েছে। সারাদিন সুস্থ কুকুর, হাঁটা চলা করছে, কেন স্ট্রোকের মতো হলো তো বুঝতে পারছি না। সে আমি এই ডাক্তার ওই ডাক্তার চতুর্দিকে আমি মানে ফোন করছি, সে লোকজনও আসছে, কেউ কিছু বলতে পারছে না। এবং শেষে আমি দিদিকে আর তোমাকে ফোন করি, ফোন করতে তারপর তোমরা এসে সেলাইন দিলে। সেলাইন দিলে আজকে মানে কালকে রাত্রি থেকেই উঠছে, হাঁটা চলা করছে, চলতে ফিরতে পারছে এখন। তারপর তো তোমরা ডাক্তারের যা নাম্বার দিলে সেই নাম্বার দিয়ে কথাও হয়েছে। এখন তো তোমাদেরকে তারপর বলেইছে। খাওয়া দাওয়া করেছে কুকুরটি? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছে, সকালবেলা বিস্কুট খেয়েছে, জল খেয়েছে, বাথরুম পায়খানাও করেছে। আগের থেকে বেটার? আগের থেকে অনেক বেটার। কালকের থেকে, কালকে মানে বিকেলে যাওয়া হয়েছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম কি হলো। নুন চিনির জল বোধহয় 2-3 বালতি খেয়ে, মানে আমার মাথা, মানে আমি ওরকম কোনোদিন দেখিনি। স্ট্রোক হলে যেরকম হয় পুরো ওরকম অবস্থা, মানে একদম নিস্তেজ হয়ে নেতিয়ে পড়েছিল। মাথা ফাথা তোলা তো ছেড়ে দাও দাদা। বিগেল সব থেকে টকেটিভ কুকুর, মানে কথা বলবে, ওর রিয়াকশন দেবেই। সেই কুকুর মাথা নিচু করে একদম একবারে পড়ে রয়েছে, ওটাই আমার কাছে সব থেকে সব কিছু মানে ছেড়ে দিয়েছিল, দেহ পুরো ছেড়ে দিয়েছে। তা এখন মোটামুটি সব ঠিক আছে? এখন ঠিক আছে। সকাল থেকে 4-5টা টোস্ট বিস্কুট খেয়েছে, মুড়ি খায়নি, 3-4 বাটি নুন চিনির জল খেয়েছে। এবার ছটপট করছে, ছাদে গেল নিজে, মানে আগেকার জীবনেও ফিরে এসছে। পায়খানাও করেছে। পায়খানা ভালো, একদম ভালো। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে সাবস্ক্রাইব করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ। মানে তোমরা না থাকলে আমি যে কি করতাম ওই সময় আমি জানি না। আমি সবাইকে রিকোয়েস্ট করবো দাদা দিদির সাথে যোগাযোগ। আমি তো বসে বসে কাঁদছি প্লিজ। মানে কি করবো আমি নিজেও জানতাম না যে এই অবলা প্রাণীটাকে আমি কিভাবে কি করতাম এই মুহূর্তে। মানে ওই মুহূর্তে যদি দাদা দিদি না থাকতো, তোমরা না এলে আমি আর কিছু করতে পারতাম না। তোমরা না এলে আমি কিচ্ছু করতে পারতাম না, বুঝেছো? এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আগামী দিনে আমরা আবার আসবো।